বিএনপি বিএনপি জামাত এরা কি মানুষের জাত নাকি? এদের কোনো রাজনৈতিক এথিক আছে? না কোনো দল আছে, না কিচ্ছু আছে, না কোনো নীতি আছে? অন্য আরেকটা ফোন দিয়ে আমাকে এইমাত্র ফোনে জানালেন আচ্ছা বুঝছো, বললা যে তো, তোমার এত মাইক দিয়ে বলতে হবে না। এইটা আবার ধরবে ওইটা তারা, জানা আশ্চর্য ব্যাপার, বোকা মতো। তোমার তো উনি ব্যাখ্যা সালাম দেওয়ার দিয়েছেন। দরকারটা কি? কোন ফোনে কথা বলছে? সরি। জিয়াউর রহমান জাতিপিতাকে হত্যা করে ক্ষমতা দখল করছে, সেই দখল করা ক্ষমতাসীন তার পকেট থেকে বের হয়েছে বিএনপি। তার জন্মটা তো ওইভাবে। তো এদের কাছে কি আশা করো? আর জামাত তো যুদ্ধাপরাধী, সব মা বোনদের ধরে নিয়ে খুন করা, মারা, ক্যাম্পে দিয়ে দিনের পর দিন তাদের উপর পাশবিক অত্যাচার এগুলি করে বেরিয়েছে। আর এখন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে, ওদের লজ্জা হওয়া উচিত। আর আওয়ামী লীগ কি আওয়ামী লীগ করতে পারবে না? প্রতিষ্ঠা বার্ষিকী করতে পারবে না? আরে তো আমাদের তো একটা প্রতিষ্ঠা বার্ষিকী আছে, তোদের প্রতিষ্ঠা বার্ষিকী কি? জিয়া রহমানের পকেট, এই তো। ঠিক আছে, তুমি শুরু করো। মাননীয় নেত্রী, আমরা এবার যে একটু আগে যার কথা বলছিলাম, এইমাত্র এই কথা বললাম যে ওই পাশের অন্য মানুষের কাছে যে সীতাকুণ্ডের মীর ইমরুল হাসান চৌধুরী রুবেল ভাইয়ের, উনি আহ, আমাদের সাথেই ছিলেন, আরো অনেক আগে থেকে যুক্ত ছিলেন। ঠিক সেই মুহূর্তে যখন ওনার নামটা ঘোষণা হয়, এর কয়েক মিনিট আগে ওনার বাড়িতে পুলিশ, এখন পুরা বাড়ি, উনি বাড়ির ভিতরে আছেন, চারদিকে পুলিশ ঘেরাও করে আছে ওনার বাড়িতে। এখন কি অবস্থা করে ওনাকে নিয়ে তাহলে যাওয়ার জন্য। বলে দাও, তাহলে বলে দাও যে টেলিফোনের সিমটা বের করে ফেলতে, সিমটা বের করে সরায় রাখুক। অলরেডি অলরেডি ওই ফোন থেকে সরায় ফেলছে সব, অন্য লোক বলতেছে বাইরে থেকে। ওরা সব ভিতরে, দরজা খুলতেছে না, ওরা বোধহয় চেষ্টা করতেছে কোনোভাবে ডাইকে বাইর করতে। তো এটাই জানাইলো আর কি আশেপাশে এইমাত্র। আশেপাশে বলে যে বাইরে থেকে যদি সামনে মসজিদ টসজিদ থেকে লোক ডাকুক, জি, আমি বলে এলাকার লোক ডাকুক, যে আমার বাড়িতে ডাকাত পড়ছে। ধন্যবাদ ও মাননীয় কথা নেত্রী। বলতে মাননীয় পারতেছে না। নেত্রী, ঠিক আছে, এইমাত্র আলাউদ্দিন হাওলাদার আমি জানি, ওর এইভাবে অত্যাচার করছে, তা ভাষা বর্ণনা করা যায় না। ঠিক আছে, এই সব আহ, কিছুরই আমরা চিকিৎসার ব্যবস্থা করতে হবে আমাদের। জি আর এই বলবেন বাচ্চাগুলি পড়াশোনা যাতে করতে পারে সে ব্যবস্থা করতে হবে। জি, কালকেই যাচ্ছে। আজকেও কথা বলছি কয়েকজনরা, কিছু ওই যে আগে গত দায় মুক্তিতে যা তাদেরকে সাহায্য করছে। আমার মানে এগুলো বলে দিতে হবে সবাইকে। ঠিক জি, আছে, মাননীয় নেত্রী, যাতে এইমাত্র সরাসরি ওই যে দেয়। চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর ইমরুল হাসান চৌধুরী রুবেল, ওনার সাথে আমি এইমাত্র কথা বললাম। উনি বাড়ির ভিতর থেকে অন্য আরেকটি ফোন দিয়ে ওনার ফোনটা বন্ধ করে ফেলছে। কথা বললেন হুম। আপনার কাছে, ওই তিনি এই কান্না ভাঙ্গা কণ্ঠে বলছেন আপনাকে সালামটা পৌঁছাইতে, ওনার জন্য দোয়া করতে। উনি বলছেন যে হয়তোবা পুলিশ তাকে এখন ধরে নিয়ে যাবে, উনি দরজা খুলতেছেন না, ওরা ভিতর থেকে আপনাকে তিনি সালাম জানিয়েছেন। এই 14 তারিখ, এই এই অনুষ্ঠানটা শেষ 14ই হলে পরে না, অনুষ্ঠানটা শেষ হয়ে গেলে বোধহয় ইয়ে করতে পারি। দেখা যাক, ঠিক আছে, তুমি শেষ করো তাড়াতাড়ি। 14ই উত্তর জেলা জাতীয় ইমরুল। শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরুল হাসান চৌধুরী হুম। রুবেল, যার বাড়িতে পুলিশ এখন চারদিক দিয়ে ওনাকে ধরার জন্য হ্যাঁ, হ্যাঁ। খবর। হ্যাঁ, উনি অন্য আরেকটা ফোন দিয়ে আমাকে এইমাত্র ফোনে জানালেন আচ্ছা বুঝছো, বললা যে তো, তোমার এত মাইক দিয়ে বলতে হবে না। এইটা আবার ধরবে ওইটা তারা, জানা আশ্চর্য ব্যাপার, বোকা মতো। তোমার তো উনি ব্যাখ্যা সালাম দেওয়ার দিয়েছেন। দরকারটা কি? কোন ফোনে কথা বলছে? কিচ্ছু বুঝি না এগুলি। ও আচ্ছা, সরি। আমরা একবারে এরা শেষ পর্যায়ে বিএনপি জামাত এরা কি মানুষের জাত নাকি? এদের কোনো রাজনৈতিক এথিক আছে? না কোনো দল আছে, না কিচ্ছু আছে, না কোনো নীতি আছে? জিয়াউর রহমান জাতিপিতাকে হত্যা করে ক্ষমতা দখল করছে, সেই দখল করা ক্ষমতাসীন তার পকেট থেকে বের হয়েছে বিএনপি। তার জন্মটা তো ওইভাবে। তো এদের কাছে কি আশা করো? আর জামাত তো যুদ্ধাপরাধী, সব মা বোনদের ধরে নিয়ে খুন করা, মারা, ক্যাম্পে দিয়ে দিনের পর দিন তাদের উপর পাশবিক অত্যাচার এগুলি করে বেরিয়েছে। আর এখন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে, ওদের লজ্জা হওয়া উচিত। আর আওয়ামী লীগ কি আওয়ামী লীগ করতে পারবে না? প্রতিষ্ঠা বার্ষিকী করতে পারবে না? আরে তো আমাদের তো একটা প্রতিষ্ঠা বার্ষিকী আছে, তোদের প্রতিষ্ঠা বার্ষিকী কি? জিয়া রহমানের পকেট,